সিলিং ফ্যান কেনার আগে যা যা অবশ্যই জানা দরকার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনার বাসা, অফিস বা দোকানের জন্য সিলিং ফ্যান কিনতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই দরকারি। আজকে আমরা আলোচনা করব সিলিং ফ্যান কেনার আগে কি কি জানা জরুরি, কি ফিচার খেয়াল রাখবেন, কোন ব্র্যান্ড ভালো, দাম কেমন, এমনকি ফ্যানের ব্লেডের ডিজাইনও কেন গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। ফ্যানের আকার বা সাইজ। প্রথমেই আসি ফ্যানের সাইজ। বাংলাদেশে সাধারণত 36 ইঞ্চি, 42 ইঞ্চি, 48 ইঞ্চি, 56 ইঞ্চির সিলিং ফ্যান পাওয়া যায়। কিন্তু আপনি কোন সাইজটি নেবেন সেটা নির্ভর করবে আপনার রুমের আয়তনের উপর। উদাহরণ, ছোট রুম হলে 10 বাই 10 ফুট রুমের জন্য 42 ইঞ্চি ফ্যান যথেষ্ট। মাঝারি রুম হলে 12 বাই 12 ফুট রুমের জন্য 48 ইঞ্চি ফ্যান আদর্শ। বড় রুম বা ড্রয়িং রুম হলে 15 বাই 15 আয়তনের জন্য বা তার চেয়ে বেশি 56 ইঞ্চি বা বড় ফ্যান দরকার। টিপস: সবসময় এমন সাইজ নিন যাতে বাতাস পুরো রুমে সঠিকভাবে পৌঁছায়। মোটরের ধরন। এরপর আসি ফ্যানের মোটর নিয়ে। সিলিং ফ্যানে সাধারণত দুই ধরনের মোটর ব্যবহৃত হয়। 1 নাম্বার এসি মোটর, যার দাম কম কিন্তু একটি বেশি শব্দ হতে পারে। 2 নাম্বার বিএলডিসি মোটর অর্থাৎ ডিসি মোটর, বিদ্যুৎ সাশ্রয়ী। বিএলডিসি মোটরের ফ্যান 50% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে, যা লোডশেডিং প্রবণ এলাকায় খুবই কার্যকর। যদি বাজেট একটু বেশি থাকে, বিএলডিসি ফ্যান খুবই ভালো ইনভেস্টমেন্ট। আরপিএম এবং এয়ার ডেলিভারি। আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, অর্থাৎ ফ্যানের ঘূর্ণয়নের গতি। সাধারণত 300 থেকে 400 আরপিএম এর মধ্যে ভালো ফ্যান পাওয়া যায়, কিন্তু শুধু আরপিএম বেশি হলেই হবে না। এয়ার ডেলিভারি সিএফএম, কিউবিক ফিট পার মিনিট কত সেটা দেখুন। একটি ভালো ফ্যান সাধারণত 200 থেকে 240 সিএমএম, কিউবিক মিটার পার মিনিট এয়ার ডেলিভারি দেয়। আরপিএম এবং সিএফএম দুটোই ব্যালেন্সড হলে তবেই ফ্যান ভালোভাবে ঠান্ডা দেবে। ফ্যানের ব্র্যান্ডের ডিজাইন ও উপাদান। অনেকে ভাবে শুধু ডিজাইনই বড় কথা, কিন্তু আসলে ব্লেডের উপাদান ও কাঠামো অনেক গুরুত্বপূর্ণ। ফ্যানের ব্লেড তৈরি হতে পারে যেসব ধাতু দিয়ে, তা হলো অ্যালুমিনিয়াম, হালকা ও মজবুত; প্লাস্টিক, এবিএস, ডিজাইনে সুন্দর কিন্তু একটু বেশি দামি; মেটাল, ভারী কিন্তু টেকসই। ব্লেডের কন্ট্রোর বা বাঁকানো অংশ যদি সঠিকভাবে ডিজাইন করা হয় তবে বেশি বাতাস সরবরাহ করে। ডিজাইন দেখে নয়, বাতাস ও শব্দ বিবেচনা করে ব্লেড বাছুন। পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুৎ ব্যবহার। সাধারণত সিলিং ফ্যান প্রতি ঘন্টায় 70 থেকে 80 ওয়াট বিদ্যুৎ খরচ করে, কিন্তু যদি আপনি বিএলডিসি ফ্যান বাছেন তাহলে সেটি 30 থেকে 35 ওয়াট ব্যবহার করবে। বছরে একটি বিএলডিসি ফ্যান প্রায় 1000 টাকা প্লাস পর্যন্ত বিদ্যুৎ বিল বাঁচাতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাজেট নিয়ে। বাংলাদেশের সাধারণ সিলিং ফ্যানের দাম শুরু হয় মাত্র 1500 টাকা থেকে, আর উন্নত বিএলডিসি ফ্যানের দাম 4000 থেকে 8000 টাকার মধ্যে। দাম দেখে নয়, ফিচার দেখে কেনা উচিত। একবার ভালো মানের ফ্যান কিনলে সেটা 10 থেকে 12 বছর টিকে যায়। ভালো ব্র্যান্ড ও ওয়ারেন্টি। বাংলাদেশে কিছু নির্ভরযোগ্য ব্র্যান্ড রয়েছে, যেমন ওয়ালটন, বিআরবি, সিঙ্গার, গাজী, যমুনা, ভিশন, মিনিস্টার ইত্যাদি। ফ্যান কেনার সময় অন্তত 1 থেকে 2 বছরের ওয়ারেন্টি আছে কিনা দেখে নিন। সাধারণত প্রতিটি ফ্যানেই কমপক্ষে 5 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। ইনস্টলেশন ও মেইনটেনেন্স। সিলিং ফ্যান সঠিকভাবে ইনস্টল না হলে শব্দ করে বা কম্পন করে, তাই দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে ইনস্টল করান। নিয়মিত ব্লেড পরিষ্কার করলে ফ্যানের গতি ঠিক থাকে এবং বিদ্যুৎ খরচও কম হয়। অতিরিক্ত ফিচার, রিমোট, এলইডি, স্মার্ট ফিচার। নতুন অনেক ফ্যানে এখন রিমোট কন্ট্রোল, টাইমার, এলইডি লাইট, ওয়াইফাই কানেক্টিভিটি, এমনকি স্মার্টফোন অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এসব ফিচার সুবিধাজনক হলেও দাম বেড়ে যায়। আপনার প্রয়োজন অনুযায়ী ফিচার বাছুন। শেষ কথা ও পরামর্শ। তো বন্ধুরা, সিলিং ফ্যান শুধু একটা ঘুরন্ত যন্ত্র নয়, এটা আপনার ঘরের আরাম, বিদ্যুৎ বিল এবং পরিবেশের উপরেও প্রভাব ফেলে। তাই অল্প দামে শুধু ব্র্যান্ড দেখে নয়, আপনার প্রয়োজন অনুযায়ী সব দিক বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নিন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন আরেকটি প্রয়োজনীয় টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।